গেছি একটা বিয়ে বাড়িতে। তো সেখানে গিয়ে বেশ একটা মজার ঘটনা ঘটেছে, সেটাই আজকে বন্ধু তোমাদেরকে বলবো। তবে আজকের টপিকটা কিন্তু একদম অন্যরকম। ভিডিওটা সবাইকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর আমার পাশে থাকা যে বেল আইকনটা সেটাকে একটু প্রেস করে দিতে বলবো, আর বলবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে। তো বন্ধুরা কী হচ্ছে, গেছি বিয়ে বাড়িতে। এখন তো একটু শীত শীত, যাই হোক বেশ, বিয়ে বাড়ি মানে তো জমিয়ে খাওয়া। তো এই শীতকালে কিন্তু জমিয়ে খাওয়াটা খাওয়া যায়, গরমকালে আবার অতটা হয় না। তা যাই হোক, বিয়ে বাড়িতে গিয়ে মোটামুটি আশেপাশে প্রথমে যে ছোটো ছোটো স্টলগুলো থাকে সেখানে বেশ করে একটু খেয়ে নেওয়া হয়েছে। তো তারপরে যাই হোক, যেখানে মেন কোর্স সেখানে চলে গেছি, গিয়ে খেতে বসে গেছি সবাই মিলে। তাই সেখানে কী হয়েছে, মেনু যা করা হয়েছে তার মধ্যে একদিকে ছিল, অপশানে ছিল হচ্ছে পাবদা মাছটা। তেমন কিছুই না, কিন্তু আবার অনেকটাই ব্যাপার হয়ে গেছিলো সেখানে। অপশানে ছিল পাবদা মাছ চিকেনের সঙ্গে। তো এবার দেখা যাচ্ছে যে অনেকেই ওটা দেখে, মানে মেনু কার্ডে ওটা দেখে চিকেনটা না নিয়ে পাবদা মাছটাই চাইছে আর কি। কিন্তু পাবদা মাছটা তো অ্যাভেলেবেল ছিল না। পাবদা মাছটা ছিল অল্প, যেটা মানে চিকেন যারা খায় না তাদের জন্য। কিন্তু ওখানে দেখা যাচ্ছে মানে অনেকেই চিকেনটা পাতেই নিচ্ছে না, পাবদা মাছ চাইছে। তো যাই হোক, এবার একজন চিকেন নিয়ে সে আবার একটা পাবদা মাছ চেয়েছে। এবার যে খেতে দিচ্ছিল, এখন তো সাধারণত ক্যাটারিংয়ের ছেলেরাই খেতে দেয়, এখন তো সেই পাড়ার লোকরা আগের যুগের মতো খেতে দেয় না। তাই যারা খেতে দিচ্ছিল তারা বলেছে যে আপনি তো চিকেন খেয়েছেন, এখন আর পাবদা মাছ আপনাকে দেওয়া যাবে না। এবার যেহেতু কম ছিল সেই জন্য সে কথাটা বলেছে, কিন্তু হলে কি হবে, সেটা নিয়ে তার খুব মানে ইগোতে লেগে গেছে ব্যাপারটা। তা সে তখন খুব মেজাজ নিয়ে উঠেছে, এবং সে বলেছে, সে তখন মানে উঠে দাঁড়িয়ে পড়েছে যে আমি আর খাবো না। আমাকে যেহেতু পাবদা মাছ দেওয়া হলো, মানে তাকে যেহেতু পাবদা মাছ দেওয়া হয়নি, সেহেতু সে খাবে না। কিন্তু খুব মুশকিল, তখন বিয়ে বাড়ি যেতে হোক, চারপাশের লোকজন, এবং সেই টেবিলে আরও লোকজন ছিল। এবার সেই ছেলেটার সঙ্গে রীতিমতো তার ঝগড়া শুরু হয়ে গেছে, যে ছেলেটা খেতে দিচ্ছিল। তা যাই হোক, তারপরে অনেক লোকজন এইভাবে জড়ো হয়ে গেছে। সে তো ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি, মানে কেন তাকে পাবদা মাছ দেওয়া হলো না, এবং সেটা কেন তাকে এরকম অপমান করা হলো পাবদা মাছটা না দিয়ে। তো এটা নিয়ে খুব গণ্ডগোল হলো বিয়ে বাড়িতে, এবং সে না খেয়ে সেখান থেকে চলে গেল। তো এরকম লোক কিন্তু আজকের যুগে আমাদের এখানে অনেক আছে। তবে আগের যুগে এরকম কিন্তু দেখা যেত যে আমাকে এটা দেয়নি কেন, আমার এটা হলো না কেন, এসব নিয়ে ঝগড়াঝাটি হতো। কিন্তু আজকের যুগে কিন্তু এগুলো একদম দেখা যায় না। সামান্য খাবারটা তো নিয়ে তো মোটেই এটা ভাবাই যায় না। কিন্তু যাই হোক, এটা হয়ে গেল, কিছু করার নেই, যেটা হবার হয়ে গেছে। তাই যাই হোক, এই ধরনের অবস্থা যদি বিয়ে বাড়িতে হয় তাহলে কিন্তু খুব মুশকিল। এই খাওয়া নিয়ে ঝামেলাটা, এটা যেন বোধহয়, আমার তো মনে হয় মানে উনি যে খাওয়া নিয়ে ঝামেলাটা করলো, এটাই তো বোধহয় ওনার একটু অপমানের কারণ। হ্যাঁ, এটাই উনি নিজেকে অপমান করলো। এটা কি সত্যিই যে ওনাকে যে বলেছে পাবদা মাছটা নেই, কম আছে, দেওয়া হবে না, সেটা অপমান না? উনি নিজে অপমান করলো, মাছটা চেয়েছে ওনাকে দেয়নি, সেটা সবাইকে জানিয়ে। তা এই ধরনের লোকের সংখ্যা কিন্তু আজও অনেকটা আছে, অনেক আছে, খুঁজলে অনেক পাওয়া যায়। আর এরা কিন্তু যেখানেই যাবে সেখানে গিয়ে কিন্তু একটু গণ্ডগোল বাঁধাবে। আর এই ধরনের লোকগুলো গণ্ডগোল পাকানোর একবারে মাস্টার পিস।